তার আগে চান্স পাওয়া সম্ভব কি না, বা যে সময়টা সেই সময়টা আমি কিভাবে পড়বো বা কোন জিনিসগুলো পড়া উচিত বা কিভাবে পড়া উচিত। সো আজকে এই বিষয়ে তোমাদের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিব। সো ভাইয়া যেভাবে বলবে যদি এইভাবে তুমি যদি চলতে পারো, বা ভাইয়ার যে টার্গেটটা তোমাকে দিবে এখন এই টার্গেটটা যদি ম্যানুয়ালি তুমি ফলো করতে পারো, তুমি বিলিভ করো ভাইয়া 100% এগ্রিকালচার ইউনিভার্সিটি তুমি ভালো কিছু করবা। জাস্ট এই প্রসেসটা অবলম্বন করতে হবে, আর এইভাবে তোমাকে কি করতে হবে, সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। এখন তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা, সো এই জিনিসটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। সো দেখো, অ্যাডমিশন 2024 এবছর 2024 সালে তুমি কি করবা, এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো ধরে নিলাম তোমাদের হাতে আর 20 দিন মতো সময় আছে। এই 20 দিনের প্রস্তুতি তোমার কেমন হওয়া উচিত। সো মোটামুটি আমরা আগে চান্স মার্ক সম্বন্ধে জানি। দেখো মোটামুটি 65% মার্ক পেলে আমরা ইজিলি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাই। মোটামুটি আমরা 55 পেলেও চান্স হয়ে যায়, তাহলেও চান্স হয়ে যায়। সো আমরা একটু সবসময় চাবো ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা সাবজেক্টে পড়ার জন্য। সো মোটামুটি সেই ক্ষেত্রে 65% মার্ক পেলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। এবং কথা হচ্ছে যে ভাইয়া এই 65% মার্ক যদি পেতে হয় আমাকে, তাহলে আমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। সো দেখো, সো সেই ক্ষেত্রে দেখো তোমার টার্গেট থাকতে হবে। এখন আমাদের মূল ফোকাস থাকবে কোথায়, আমাদের শর্ট সিলেবাসটা। আমাদের শর্ট সিলেবাসে অধ্যায় আছে কয়টা, 49টা। শর্ট সিলেবাসে অধ্যায় আছে কয়টা, 49টা। এখন দেখো আমি দেখবো, দেখো একটা সময়, এখানে সময়টা নির্ধারণ করে দিচ্ছি। এখন দেখো প্রতিদিন তোমার কাজ হবে, আমি যেভাবে বলছি এইভাবে তুমি একটু পরিশ্রম করো। শেষ সময়টা এতদিন তো প্রচুর ফাঁকি দিয়ে এসো, নিজের মতো করে প্রিপারেশন নিয়ে এসো, তোমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করেছো। সো আমি যেভাবে বলি জাস্ট এই কয়টা দিন এইভাবে তুমি প্রিপারেশন নাও। দেখো প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত কি করবা, প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত পদার্থ বিজ্ঞান পড়বা। একদিন পড়বো হচ্ছে পদার্থ বিজ্ঞান, একদিন পড়বো হচ্ছে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র। মনে করো আজকে কয় তারিখ, আজকে মনে করো 26 তারিখ, তাহলে কি করবা, তুমি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রটা পড়বা। যেদিন বিজোড় তারিখ সেদিন পড়বা প্রথম পত্র, যেদিন জোড় তারিখ সেদিন পড়বা হচ্ছে দ্বিতীয় পত্র। তাহলে কি হবে, প্রতিদিন পদার্থ বিজ্ঞান একই টাইমে পড়বা। একদিন হচ্ছে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র, একদিন হচ্ছে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র। দেখো প্রথম পত্র অধ্যায় রয়েছে শর্ট সিলেবাসে আমাদের 8টা, দ্বিতীয় পত্র রয়েছে আমাদের 7টা। দ্বিতীয় পত্র রয়েছে কয়টা, 7টা। তাহলে তোমাকে কিন্তু এভাবেই পড়তে হবে। এইভাবে পড়লে মোটামুটি আমাদের কিন্তু কত, দেখো তো 8 7 15 দিনের মধ্যে তোমার কিন্তু এটা কভার হয়ে যাচ্ছে। আমরা 20 দিনের কিন্তু প্ল্যান করেছি, 15 দিনে কিন্তু হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই অধ্যায়গুলো আমি কিভাবে পড়বো। দেখো ফার্স্ট অফ অল যদি বলি, তোমার কাছে যে মূল বইটা রয়েছে সূত্র মাত্রা একক যে জিনিসগুলো আছে সুন্দর করে প্রত্যেকটা অধ্যায়ের প্রতিদিন নোট করে ফেলবা। নতুন করে করা দরকার হয় প্রয়োজনে, নতুন করে ফেলো। এরপর তোমার কাছে যে সহায়ক গাইড রয়েছে সেইগুলো পড়ো। এরপরে সর্বশেষ কাজ হবে তোমার অ্যাডমিশন সেক্টর যে বইগুলো রয়েছে, তোমার যে গাইডগুলো রয়েছে, এইগুলোর বিগত বছর কোশ্চেন কিন্তু কি করবা, সলভ করে ফেলা। বিষয়টা ক্লিয়ার। এইভাবে হচ্ছে প্রিপারেশনটা নিবা, তুমি গুছিয়ে এইভাবে প্রিপারেশন নিবা। এরপরে দেখো সকাল 10টা থেকে 2টা পর্যন্ত, দুপুর 2টা পর্যন্ত, সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এভরিডে কি করবা, রসায়ন পড়বা। রসায়ন আমাদের কয়টা অধ্যায় রয়েছে দেখো, একটা চারটা করে অধ্যায় রয়েছে। সো সেক্ষেত্রে তুমি সেপারেট করে নিবা, একদিন প্রথম পত্র, একদিন দ্বিতীয় পত্র। সো তুমি শর্ট করে যে যতটুকু পড়বো অন্তত ভালো করে পড়ার ট্রাই করবা, ঠিক আছে। সো তুমি তোমার মতো করে পেজ ওয়াইজ যদি মনে করো যে আমি ভাগ করে নিবো বা সিলেক্টেড করে নিবো, সো তুমি চাইলে কিন্তু করে নিতে পারো, এইভাবে করে নিবা। এরপরে দেখো যদি বিকেলের দিকে টাইমটা ফিক্সড করে দিই, দেখো বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত প্রতিদিন গণিত প্র্যাকটিস করবে। কারণ এই সময় তোমার হচ্ছে রিডিং পড়তে তোমার ভালো মন চাইবে না, বা রিডিং পড়তে তোমার ওই টাইমে ভালো লাগবে না, তোমার মনে হবে যে আমি একটু ঘোরাঘুরি করে আসি। সো সেই ক্ষেত্রে তুমি এই টাইমটা কি করবা, এই টাইমটা হচ্ছে বসে ম্যাথ প্র্যাকটিস করবা, ম্যাথ সলভ করবা। বিষয়টা ক্লিয়ার। এভরিডে করবা, সেটা হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্র। ওই যে ওইভাবেই বললাম, যেদিন জোড় তারিখ সেদিন দ্বিতীয় পত্র, যেদিন বিজোড় তারিখ সেদিন হচ্ছে প্রথম পত্র। এইভাবে তুমি সেপারেট করে নিতে পারো। দেখো এখানে আমাদের অধ্যায় রয়েছে 6টা। ম্যাথে কয়টা অধ্যায় করে রয়েছে, 6টা 12টা অধ্যায় রয়েছে। তাহলে ম্যাথ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এরপর দেখো যদি রাতের দিকে টার্গেট করে আমরা, দেখো এখানে রয়েছে আমাদের কত, 8টা থেকে 11টা পর্যন্ত প্রতিদিন কি করবা, জীববিজ্ঞান পড়বা। কারণ জীববিজ্ঞান আমাদের মার্কটা অনেক বেশি রয়েছে, এই কারণে তুমি 8টা থেকে 11টা পর্যন্ত তোমার মনোযোগটা অনেক বেশি থাকবে পড়াশোনার প্রতি। সো সেই ক্ষেত্রে তুমি কি করবা, অবশ্যই প্রথম পত্র একদিন, দ্বিতীয় পত্র একদিন। দেখো এখানেও 7টা আমাদের 7টা করে অধ্যায় রয়েছে। দেখো 7-14 দিনের মধ্যে তোমার কিন্তু কাভার হয়ে যাচ্ছে। ভাই কিভাবে প্রিপারেশন নিতে বলেছিল, ওইভাবে আগে মূল বই ভালো করে পড়বা, তারপর বিভিন্ন ভার্চুয়ালি কোশ্চেনগুলো হচ্ছে কি করবা, সলভ করবা, ঠিক আছে। এরপরে আরো যে জিনিসগুলো তোমাকে জানতে হবে। এরপর দেখো রাত দেখো 11টা থেকে 12টা পর্যন্ত প্রতিদিন কি করবা, প্রতিদিন হচ্ছে এক্সাম দিতে হবে ভাইয়া।
প্রতিদিন এক্সাম দিতে হবে, পাশাপাশি প্রতিদিন ইংলিশ পড়তে হবে, প্রতিদিন ইংলিশ পড়তে হবে, প্রতিদিন কত দেখো 11 থেকে 12টা, প্রতিদিন কয় ঘন্টা, 1 ঘন্টা তোমাকে এক্সাম এবং ইংলিশ পরীক্ষা দিতে হবে। এখন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে দেখো এইভাবে যদি গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, বিলিভ করো বা 100% তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পাবা। জাস্ট এই কয়টা দিন একটু সময় দিয়ে দিন রাত একটু ভালো করে যদি পরিশ্রম করতে পারো, শেষ সময় যতটুকু প্রিপারেশন নিবা, যে জিনিসটুকু পড়বা তোমার মাথার মধ্যে ইনস্টল হয়ে যাবে, তোমার মাথার মধ্যে শেষ সময় যতটুকু পড়বা সেটা তোমার মাথার মধ্যে ইনস্টল হয়ে যাবে। একটু কষ্ট করো, প্রচুর ফাঁকি দিয়েছো, এই সময়টা একটু কাজে লাগাও, ইনশাল্লাহ ভালো কিছু করবা। আর আরেকটা ইনফরমেশন দিয়ে থাকি, সেটা হচ্ছে তোমরা জানো আমাদের কৃষিগুচ্ছ একটা মডেল টেস্ট ব্যাচ রয়েছে। এখন তোমার জন্য কিন্তু আরও গুরুত্বপূর্ণ, সেটা ইফেক্টিভ হবে। দেখো আমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়ার সুযোগ রয়েছে। প্রত্যেকটা অধ্যায় তুমি কিন্তু আমাদের মডেল টেস্ট ব্যাচে মডেল টেস্টগুলো দিতে পারছো। মনে করো তুমি একটা অধ্যায়, পঞ্চম অধ্যায় ফিজিক্সে শুরু করলে কাজ ক্ষমতার শক্তি, এখন এই অধ্যায়টা সুন্দর করে পড়লে এবং পাশাপাশি হচ্ছে নিজে নিজে কিন্তু ভাইদের যে মডেল টেস্ট রয়েছে মডেল টেস্টে দিতে পারলা। এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের মডেল টেস্টগুলো দাও, শর্ট সিলেবাসগুলো দিবা, শর্ট সিলেবাসের বাইরে যে ফুল সিলেবাসগুলো রয়েছে সেইগুলোও কিন্তু তুমি চাইলে কি করতে পারছো, দিতে পারছো। আবার ইংলিশ মডেল টেস্ট দিতে পারছো, এরপর তুমি কিন্তু সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট দিতে পারছো। সো এই কাজটুকু যদি একটু কষ্ট করতে পারো, এই সময়টুকু যদি একটু কষ্ট করতে পারো, প্রত্যেকটা অধ্যায় পড়লে এবং পাশাপাশি হচ্ছে পরীক্ষা দিলা, প্রত্যেকটা অধ্যায় পড়লে পাশাপাশি হচ্ছে পরীক্ষাগুলো দিলা, মডেল টেস্টগুলো দিলা, সো তাহলে দেখা যায় তুমি কিন্তু ভর্তি পরীক্ষা ভালো কিছু করবা। কারণ তুমি একটা অধ্যায় সুন্দর করে পড়ছো, পড়ার পরে দেখা গেল তুমি 45% হচ্ছে মার্ক পেয়েছো, তাহলে মনে করতে হবে অধ্যায় তোমার ভালো করে পড়া হয় না, তোমাকে আবারও পড়তে হবে, তোমাকে আবারও পড়তে হবে। মডেল টেস্টে দিলে তুমি এই কারণে ভালো কিছু পড়তে পারবা, কারণ তুমি ভর্তি পরীক্ষায় মুখ থুবড়ে পড়ো, মুখ সিটকে পড়ো কেন জানো? কারণ তোমাদের হচ্ছে প্র্যাকটিসের অভাব। তোমরা কিন্তু মডেল টেস্টে পরীক্ষা দেও না, বাসায় বসে প্র্যাকটিস করো না। যদি মডেল টেস্ট বই কিনে বাসায় প্র্যাকটিস করতে, তাও দিন শেষে হচ্ছে ভালো কিছু করতে পারতা। বাট তোমরা কিন্তু এগুলো করো না। তোমরা কি করো, হাতের কাছে যে বইটা থাকে, টেবিলের উপরে প্রথমে যে বইটা থাকে, সুন্দর করে একটু দেখে বইটা দেখে ফোন টোন টিপে রাতে ঘুমাই যায়। তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু চলে আসছে। তোমাদের ভর্তি পরীক্ষা কয় তারিখে দেখো, এক্সাম ডেটটা হচ্ছে 20 জুলাই তোমাদের ভর্তি পরীক্ষা। তাহলে তোমায় কি করতে হবে, তোমাকে সিরিয়াস হতে হবে। ভালো কিছু পেতে হলে অবশ্যই সিরিয়াস হতে হবে। সো তোমাদের জন্য নামমাত্র ফি নিয়ে অনলি 100 টাকায় তুমি কিন্তু 100+ মডেল টেস্ট পরীক্ষা দিতে পারছো। অধ্যায় ভিত্তিক আগে দিতে পারবা, তারপর সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট দিতে পারছো, ইংলিশ পরীক্ষা দিতে পারছো অনলি 100 টাকা। এবং আরও সাথে পাচ্ছ কি কি দেখো, এখানে তুমি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য 1200 MCQর একটা PDF পাবা, এবং আরও পাবা হচ্ছে ইংলিশের জন্য। এখন চিন্তা করছো যে ভাইয়া আমি তো ইংলিশ এতদিন পড়ি নাই, ইংলিশের জন্য কি পড়বো? ইংলিশের জন্য তোমাদের 400 MCQর একটা স্পেশাল PDF রয়েছে। মোটামুটি এইটুকু যদি, এই 400টা MCQ যদি ভালো করে কভার করতে পারো, মোটামুটি বলতে পারি 500টা MCQ তুমি হুবহু ওখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। সো এইভাবে বিগত কয়েক বছর যাবত যেহেতু আমরা এগ্রিকালচার সেক্টরটা নিয়ে কাজ করি, সো আলহামদুলিল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা। এভরিডে অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে। সো যা ভর্তি হতে চাও, ভাইদের শেষ ভরসা তোমার এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো দূরত্ব এই নম্বরে কি করবা, যোগাযোগ করবা 01727675241 এই নম্বরে। হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে কি করবে, অবশ্যই তোমাকে অ্যাড করে দিবে এবং সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিবে। তোমাকে সব সাজেশনগুলো দেওয়া হবে, তোমাকে সকল MCQ পরীক্ষার কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হবে। জাস্ট ভাইয়া যে গাইডলাইনগুলো ফলো করতে বলবে, যেভাবে ভাইয়া তোমাদের দিক নির্দেশনাগুলো দেবে আমাদের গ্রুপে, সো এইগুলো তুমি শেষ মুহূর্তে একটু প্র্যাকটিস করে যাও। তোমাদের পথ প্রদর্শক হিসেবে সাথে আসি। আর ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটা হচ্ছে সবুজ স্যার। এই নম্বরে কি করবা, এই নম্বরে হচ্ছে ফেসবুক অপশনে সার্চ করলে দেখবা যে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজটি পেয়ে যাবে। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার? আর এটাই হচ্ছে ভাইদের বিকাশ নগদ রকেট নম্বর। এই নম্বরে সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাইয়া তোমাকে কি করবে, অবশ্যই অ্যাড করে নিবে। সো এইভাবে শেষ মুহূর্তে কি করবা, শেষ মুহূর্তে প্রিপারেশন নিবা। সো যারা প্রস্তুত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে, অবশ্যই ভাইয়ার কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখো যে ভাইয়া আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে, দেখি কার কার সাহস আছে, অবশ্যই কি করবা, কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা।